শাশুড়ি মাকে চা দিতে যেয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেলাম। জানি আড়ি পাতা কখনোই ভালো না, কিন্তু না দাঁড়িয়ে পারলাম না। একটা কথা কানে আটকে গেল আমার। শাশুড়ি মায়ের দরজার বাইরে দাঁড়িয়ে আমি শুনতে পেলাম মা যেন কোনো একটা আত্মীয়র সঙ্গে ফোনে কথা বলছেন। ফোনটা লাউডে দেওয়া, আমার সব কথা কানে আসছে। ওই পার থেকে শুনতে পেলাম আমার আত্মীয়া বলছেন, কি গো, তোমার এত শরীর খারাপ, তোমার বৌমা তোমাকে এই অবস্থায় রেখে বাবার বাড়ি চলে যাচ্ছে, কিছু বলতে পারছো না? শোনো, বৌমাকে অত মাথায় তুলো না, তাহলে তোমাকে আর বাড়িতে টিকতে হবে না। ও শেষকালে না ঘর থেকে ঘাড় ধরে বের করে দেবে। আমার শাশুড়ি মা হাসলেন, বললেন, আমার বৌমার মায়েরও খুব শরীর খারাপ, আর বৌমা তাদের বাবা মায়ের একটা মাত্র সন্তান। এখন এই অবস্থায় মেয়ে যদি তার মায়ের কাছে না যায়, তো তার মাকে কে দেখবে বলো তো? তখন ওই পাশ থেকে আমার আত্মীয়া বলছেন, সে তো মেয়ে হয়েছে পরের ঘরে যাওয়ার জন্যই, তাহলে মেয়েকে আর বিয়ে দিতে হতো না, ঘরে পুষলেই হতো। বিয়ে হয়ে গেছে মানে মেয়ে পর হয়ে গেছে, এখন অত বাবার বাড়ির প্রতি টান থাকলে হবে নাকি? এখন তার শ্বশুর বাড়িতেই সব কিছু মানিয়ে নিতে হবে। হ্যাঁ, যাবে যাবে না কেন বাবার বাড়িতে, কিন্তু অত বারবার গেলে তো হয় না, তাহলে শ্বশুর বাড়িতে কীভাবে মন বসাবে? আর তুমি যদি না বলো, তুমি যদি তোমার বৌমাকে শাসন না করো, তাহলে তোমার বৌমা তো কখনোই তোমাকে দাম দেবে না, তখন তুমিই কিন্তু পস্তাবে। আমার শাশুড়ি মা আবারও হাসলেন, বললেন, জানো, আমাদের সমাজের মানুষের না এটাই মূল সমস্যা। আমরা যারা ছেলের মা আছি, তারা এটা ভেবেই রেখে দিই যে আমার ছেলে হয়েছে মানে আমার বৃদ্ধ বয়সে আর কোনো চিন্তা নেই। আমরা আমাদের ছেলের কাছ থেকে, ছেলের বউয়ের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা রাখি, যে আমাদের বয়স হলে আমার ছেলে বৌমা ফেলতে পারবে না, আমাদেরকে দেখবে, আমাদের অসুখ বিসুখ হলে আমাদের যত্ন করবে। আর যদি আমাদের না দেখে, তো সে ছেলে বৌমা খারাপ হয়ে যায় আমাদের চোখে, তাই না? কিন্তু একটা মেয়ের মা বাবার কিন্তু তার মেয়ের প্রতি কখনোই কোনো প্রত্যাশা থাকে না। তারা বিনা স্বার্থে পরম যত্নে তার কন্যা সন্তানকে মানুষ করে তোলে, লেখাপড়া শেখায়, মানুষের মতো মানুষ করে, আর পরে যোগ্য পাত্র দেখে বিয়ে দিয়ে দেয়। তাদের কিন্তু তাদের কন্যা সন্তানের প্রতি কোনো প্রত্যাশা থাকে না। তারা এটা কখনোই ভাবে না যে মেয়ে বিয়ের পরে আমাকে দেখবে, মেয়ে জামাই আমাদের খেয়াল রাখবে। কিন্তু আমরা ছেলের মা বাবারা কিন্তু এটা সবসময় ভেবেই রেখে দিই, এটা যেন অনিবার্য, এটা করতেই হবে ছেলে বৌমাকে। আর ছেলে বৌমার অধিকার নেই যে ছেলে তার শ্বশুর বাড়ি যেয়ে তার শ্বশুর শাশুড়ির খেয়াল রাখবে। কতটা অমানবিক, তাই না এই সমাজটা? তাহলে মেয়ের মা বাবা কেন মেয়েকে বিনা স্বার্থে মানুষ করছে বলো তো? আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আমরা ছেলের মা বাবা না অনেকটা স্বার্থপর। পরের ঘরের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসে কখনো আপন করে নিতে পারি না। বৌমাকেই যখন আপন করে নিতে পারি না, তো বৌমার মা বাবাকে কিভাবে আপন করি বলো তো? কেন, বৌমার মা বাবা কি মা বাবা নয়? তারা কি তাকে কষ্ট করে মানুষ করেনি? তাহলে আমার বৌমা কেন যাবে না তার মাকে দেখতে? হ্যাঁ, আমি অসুস্থ ঠিক আছে, কিন্তু আমি তো এখনো চলাচল করতে পারছি, নিজের জলটা গড়িয়ে তো নিজে খেতে পারি, তাই না? ওপাশ থেকে আর কোনো শব্দ এলো না। তার বাক রুদ্ধ হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের এমন কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি অবাক হয়ে ভাবলাম, এমন শাশুড়ি যদি প্রত্যেক ঘরে থাকতো না, তাহলে কখনো কোনো মেয়েকে
তার শ্বশুর বাড়ি নিয়ে ভয় পেতে হতো না। সুখে সংসার করতে পারত তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে। আর মেয়ের মা বাবারও কোনো চিন্তা থাকতো না যে আমার কন্যা সন্তান হয়েছে, আমাকে কে দেখবে শেষ বয়সে। আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। মেয়ের মা বাবা, তাদেরও দায়িত্ব নেওয়া উচিত তাদের মেয়ে জামাইয়ের, যেমন করে দায়িত্ব নেয় ছেলের মা বাবাকে, ঠিক সেইভাবে। নমস্কার, ভালো থাকবেন সবাই। দেখা হবে সামনের অন্য একটা কোনো ভিডিওতে।